আমার ছেলে ঘর থেকে নিয়ে মেরে ফেলছে। আমি আমার কথাই বলি, আমি আমার মা বাবা ভাই বোনের হাহাকার কিভাবে সামলাবো? আমি তো আমার নিজেকে সামলাইতে পারি না, আজও জানি না নিজের ভাইয়ের কবরের সন্ধানটা কোথায়। এখনো তো আমরা কবর শনাক্ত করতে পারি নাই। এর থেকে আমার বাসা থেকে বের হয়ে গেছে, পরে কি না কজন খুঁজাখুঁজি করছি। আমার ভাই আবার আমার ভাই বড় সবাই ভাই আমরা 4 ভাই 1 বোন। আমার ভাই এটা 2 নাম্বার যেটা শহীদ হয়েছে। আমরা যে এখানে আসছি আঞ্জুমান মুসলিমের যে এখানে দাফন করেছে আমার ভাইকে, এখনো তো আমরা কবর শনাক্ত করতে পারি নাই। তা এখন আমাদের এখানে যে কবর শনাক্ত করবো, আমরা তো চাচ্ছি কবর শনাক্ত করতে, কারণ আমরা এখানে আসি অনেক হাজার হাজার কবর। আমার ভাইয়ের কবর কোনটা সেটা তো আমি জানি না। এখন আমিও চাইতেছি আমার ভাইয়ের কবরটা শনাক্ত করতে। সবাই আমাদেরকে আশ্বাস দিতে, সবাই আমাদেরকে আশ্বাস দিতে 1.5 বছর হয়ে গেছে। এখন আমি এই যে আমার মা, আমি আমার কথাই বলি, আমি আমার মা বাবা ভাই বোনের হাহাকার কিভাবে সামলাবো? আমি তো আমার নিজেকে সামলাইতে পারি না, আজও জানি না নিজের ভাইয়ের কবরের সন্ধানটা কোথায়। যায় সব যায়, আমার এই মিঠুই সবকিছু, আমার মিঠুই সব জানে। আমি মিঠুকে চাই, নিখোঁজ হয় না। আমার ছেলে পাইছি মারিয়া, ওরাই বলছে যে অ্যাক্সিডেন্ট মারা হয়েছে নিয়ে। হ্যাঁ, আমি দাফন দিচ্ছি এই বুদ্ধিজীবী লেকের পারে অবস্থান। আমি 8 বছর ধরে আসতে আছি। আমার ছেলে ঘর থেকে নিয়ে মেরে ফেলছে। আমার ছেলে রাজনীতি করছে, রাজনীতি থেকে উঠে আসছে, বিদেশে যাবে ওদের। ও কয়েক আওয়ামী লীগের দলে ছিল, ও উঠে আসছে যে না এর ভিতরে থাকবো না। আমি আমার ছেলে একটা সন্তান, আমি চাই না। ও নিজেই বলছে না মা আমি এরকম কন্ট্রি চলে যাবো, তোমরা সবকিছু গুছাও, আমার এসব দরকার নাই। আমার ছেলে কিছু জিনিস জানতো মনে হয়, নাইলে কেন? আমার ছেলে মারা যাওয়ার আগে বলছে আম্মা আমার মৃত্যু মনে হয়েছে, বেশি দিন লাস্টিং করবো না। শোনো শোনো, আমি যে কয়দিন রাজনীতি করি কেউ টাকা আমি ধরি নাই, আমি কেউ টাকা, তুমি ডেইলি 500 টাকা দিচ্ছ, তাই চলছে। আমার ছেলেটাকে একটু দেখো, আর ছেলে আল্লাহ খিলাছে নিয়ে ও বিদেশে যাবে হবে। এই বুঝছেন, 2018 সালে 23 অক্টোবর।